পাওয়ার বাটন ছাড়াই যে কোনো মোবাইল অফ অন করতে পারবেন। মোবাইল চালু করার জন্য এবং বন্ধ করার জন্য পাওয়ার বাটনের প্রয়োজন হবে না। অসাধারণ কাজটি শিখে রাখুন, কোনো না কোনো সময় কাজে লাগবে। আর কারো মোবাইলের যদি পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়, আপনার কাছে নিয়ে আসলে কিন্তু এই টেকনিকটি অ্যাপ্লাই করে মোবাইল অফ অন করে দিতে পারবেন। আর আপনার মোবাইলেও অ্যাপ্লাই করে রাখতে পারেন, তাহলে পাওয়ার বাটন ভালো থাকলেও পাওয়ার বাটনটি কোনো সময় নষ্ট হবে না। মোবাইলের সেটিংসে চলে আসবেন। যে মোবাইলের পাওয়ার বাটন ব্যবহার না করে অফ অন করতে চান, সেই মোবাইলের সেটিংসে চলে আসার পর এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন। এই এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, শুরুতেই লাইক করে দিন, তাহলে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাবো। অ্যাক্সেসিবিলিটি সেটিংসে ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে এই সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয়, এভাবে যদি খুঁজে না পান, তাহলে সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু। যে কোনো মোবাইলের সেটিংসের সার্চ বক্সে অ্যাক্সেসিবিলিটি মেনু লিখলে সেটিংসটি চলে আসবে। আপনি এখান থেকেও কিন্তু খুব সহজে সেটিংসটি খুঁজে পেতে পারেন এবং এই সেটিংসে চলে আসতে পারবেন। অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসটি অন করার জন্য ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে সেটিংসটি অন হয়ে যাবে। ব্যাকে চলে আসবেন। অ্যাক্সেসিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করবেন। আমি মোবাইলে ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন ব্যবহার করছি না, তাই এখানে জেস্টার সিলেক্ট করে রেখেছি। আপনার মোবাইলে যদি ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন থাকে, তাহলে অবশ্যই বাটন সিলেক্ট করবেন। বাটন সিলেক্ট করলে মোবাইলের নিচের দিকে, স্ক্রিনের নিচের দিকে একটি মানুষের আইকন থাকবে, সেই আইকনে চাপ দিলে এই অপশনগুলো শো হবে। আর যদি আমার মতন ব্যাক বাটন, রিসেন্ট বাটন ব্যবহার না করেন, তাহলে অ্যাক্সেসিবিলিটি বাটন থেকে অবশ্যই জেস্টার সিলেক্ট করে দিবেন। কাজ কমপ্লিট। এখন ব্যাকে চলে আসবেন। মোবাইলের স্ক্রিনের নিচ থেকে যে মোবাইলে অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসটি অন করবেন, সেই মোবাইলের নিচ থেকে 2 আঙ্গুল দিয়ে উপরের দিকে সোয়াইপ করবেন। এভাবে সোয়াইপ করলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, উপরের দিকে 2 আঙ্গুল দিয়ে সোয়াইপ করলে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। পাওয়ার বাটনও কিন্তু চলে এসেছে। আর মানুষের আইকন থাকলে মানুষের আইকনে ক্লিক করলে এই অপশনগুলো আসতো। এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করবেন। মোবাইল বন্ধ করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করবেন, মানে পাওয়ার বাটন যে আইকন আছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সোয়াইপ করে পাওয়ার অফে রাখবেন। সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে যাবে। মোবাইল বন্ধ হয়ে যাবে। মোবাইল এখন বন্ধ অবস্থায় আছে। অন করার জন্য আপনি চার্জার নেবেন। আপনার মোবাইলটি চার্জারের সাথে কানেক্ট করতে হবে। চার্জারের সাথে কানেক্ট করার আগে ভলিউম প্লাস বাটন, ভলিউম প্লাস বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। আমি কিন্তু পাওয়ার বাটন ব্যবহার করব না, মোবাইল বন্ধ অবস্থায় আছে। শুধু ভলিউম প্লাস বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে চার্জারটি কানেক্ট করব। আপনিও সেম কাজটি করবেন। ভলিউম প্লাস বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। অল্প একটু সময় ধরে রাখার পর চার্জারটি কানেক্ট করবেন, দেন আঙ্গুলটি ছেড়ে দিবেন। মোবাইল কিন্তু অন হয়ে যাবে। এই যে দেখুন লোডিং হচ্ছে, আশা করি অন হয়ে যাবে। পাওয়ার বাটনের কিন্তু কোনো প্রয়োজনই হয়নি। আমি কিন্তু ভিডিওটি এখানে এডিট করিনি, আপনি আশা করি বুঝতে পেরেছেন। সহজে মোবাইলের পাওয়ার বাটন ব্যবহার না করেও মোবাইল অন করেছি। যে কোনো মোবাইলে এই টেকনিকটি কাজ করবে। আপনার মোবাইলে ভলিউম প্লাস বাটনে ক্লিক না করেও যদি চার্জারের সাথে কানেক্ট করেন, তাহলেও অনেক সময় অন হয়ে যেতে পারে। আবার যদি অন না হয়, তাহলে ভলিউম প্লাস বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে দেন চার্জারের সাথে কানেক্ট করবেন। সঙ্গে সঙ্গে মোবাইলটি অন হয়ে যাবে। খুব সহজে কিন্তু আপনার মোবাইল অথবা যে কোনো মোবাইল পাওয়ার বাটন ব্যবহার না করেও চালু করতে পারবেন, বন্ধ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।